শেখ হাসিনার 15 বছর লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু 1000 সংস্কার করেন বাংলাদেশের কোনো ভবিষ্যৎ থাকবে না যদি আমাদের সহনশীল পরস্পরের প্রতি সম্মানবোধ না রাখতে পারি। কোনো সংস্কার এখানে কাজ করবে না। মুক্তিযুদ্ধের পরে আমরা সফল হইনি, এটা সঠিক না। মুক্তিযুদ্ধের পরে ওই বাকশাল সময়টা আমরা সফল হই না, বাকি সময়টা তো সফল হয়নি, এটা বলা যাবে না। যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নিলেন, তখন যদি আমরা বলি আমরা সফল হইনি, এটা তো সঠিক হবে না। তখন তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সংস্কারের মাধ্যমে, শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্র না, আমরা অর্থনীতিকে জনগণের অংশগ্রহণের কাছে নিয়ে গেছি। যে আপনার মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রত্যেকটি জনগণকে অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে, সেই অবস্থায় জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে অংশগ্রহণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এবং যে ফাউন্ডেশনটা দিয়েছেন, সেই ফাউন্ডেশনের উপর বিএনপি বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, সেই ফাউন্ডেশনের উপর। সফল হয়নি, এটা ভুল ধারণা। এটা অতিরঞ্জিত করে আমার মনে হয় অনেকের মধ্যে একটা কাজ করে, আমি জানি না, যে আমাদের সফলতাগুলোকে আমরা সবগুলো বাতিল করে দিতে চাই। মনে হয় কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমরা কিছু বলছি যে সফলতার দরকার নাই, আমরা সবসময় ফেলিয়ে করে যাচ্ছি। না, ফেল করি নাই তো। এই শেখ হাসিনার 15 বছর লুটপাটের পরও বাংলাদেশের অর্থনীতি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু বিগত দিনের সংস্কারগুলো কাজ করেছে। শেখ হাসিনা লুটপাট করেও বাংলাদেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ফিরে আসছে। কেন জানেন? ফাউন্ডেশনটা শক্তিশালী ছিল। আমাদের ব্যবসায়ীরা উঠে আসছে, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, সবাই মধ্যে যে একটা অংশগ্রহণমূলক অর্থনীতিতে যে একটা ক্যারেক্টার, যে চরিত্র ডেভেলপ করেছে, এটার জন্য বাংলাদেশের অর্থনীতি বেঁচে আছে এখন। ইনশাআল্লাহ আগামী দিনের যে পরিবর্তন আসবে, সেটা আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে আমরা এই অঞ্চলের যত রাষ্ট্র আছে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সবাইকে ছাড়িয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই। তা এখন যখন আমি সংস্কারের গল্প শুনি, কি বলছেন আমার মাথায় ঢুকে। আমাদের 31 দফার সংস্কার আমরা তো ঐক্যবদ্ধভাবে করেছি, ঐক্যবদ্ধভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছি, জাতির কাছেও নিয়ে গেছি। তাও যদি এর মধ্যে যদি এই মুহূর্তে আমি বলতে পারবো না, এই আলোচনা যেটা ঐক্যমত চলছে, আমরা বলতে পারবো না যে আমাদের 31 দফা কিন্তু মানতে হবে আপনাদেরকে। না মানলে কিন্তু আমি এটা সই করবো না, আমি ওখানটা করবো না, আমি যাব না, আমরা সেটা বলতে পারি না। আমাদেরকে জনগণের এই অথরিটি কোনো দলকে দেয় নাই। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায়। প্রত্যেকটি দলের একটা দর্শন আছে, ভাবনা আছে, চিন্তা আছে। কোনোদিনও এক জায়গায় সব বিষয় আসবে না, এটা আমরা সবাই বুঝি। তাহলে তো আবার বাকশাল হয়ে গেল। যারা সব কিছু পুশ করতে এক জায়গায় এনে জোর করে আনতে চাইবে, এটা তো বাকশালী চিন্তা। আমার দলের, আমার নিচে আমার ভাবনা থাকতে হবে, প্রত্যেকটি দলের থাকতে হবে। এর উপর জোর করে আমি তো চাপাতে পারবো না। সাইফুল ভাইয়ের সাথে আমার 31 দফায় ঐক্যমত হয়েছে, অন্য বিষয়ে ঐক্যমত নাও তো হইতে পারে, নাও হতে পারে। সুতরাং অসুবিধা কিছু নাই তো। আমরা না হলেও আমাদের জাতি হিসাবে যে আমাদের মধ্যে যে আলাপ আলোচনা, পাবলিক ডিসকোর্স, এই কালচার ফিরিয়ে আনতে হবে। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, আমাদের মধ্যে পরস্পরের সম্মানবোধ থাকতে হবে। দ্বিমত পোষণ করেও আমরা একে অপরের সাথে সম্মানের সাথে চলতে শিখতে হবে। এই যে শেখ হাসিনা 15 বছরে যেই সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনতে হবে। তো মানে কোনো সংস্কার, এটা ফুয়াদ যেটা বলছে কারেক্টলি, কোনো সংস্কার কাজ করবে না। 1000 সংস্কার করেন বাংলাদেশের কোনো ভবিষ্যৎ থাকবে না যদি আমাদের সহনশীল পরস্পরের প্রতি সম্মানবোধ না রাখতে পারি। কোনো সংস্কার এখানে কাজ করবে না। এবং দ্বিমত থাকবে, আমরা বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু সম্মানবোধ থাকবে না কেন? এই জিনিসটা আমাদেরকে আনতে হবে। সবশেষ আমি একজন বক্তা বলেছেন যে পরবর্তী বিপ্লব আন্দোলনের পরে
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে জাতীয় সরকারের জন্য একটা প্রপোজাল দিয়েছিল। আমি একটা কথা পরিষ্কার করতে চাই, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে। এটা হচ্ছে রাজনীতির চরিত্র, এটা হচ্ছে গণতন্ত্রের চরিত্র, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের চরিত্র। আর যেটা ইন্টেরিয়ম সরকার থাকবে, এটা সবসময় একটা ইন্ডিপেন্ডেন্ট সরকার হতে হবে। কারণ আপনি সব রাজনৈতিক দলকে এখানে এনে কোনো সরকার পরিচালনা করা যাবে না। সবার ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন চিন্তা। সুতরাং যারা এই সমস্ত আজগুবি চিন্তা করে, সেইটা রাজনীতিতে কোনোদিন হয় না।